আচ্ছা, টপিকটা হচ্ছে আজকে যাব হচ্ছে সেন্সরি ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে, অ্যাজ এ হোল ক্রেনিয়াল নার্ভ। তো বিগত ক্লাসগুলোতে আমি বলেছিলাম, সো in my last class I say about the brain stem, the component of the brain stem, function of brain stem, and the connection of the brain stem with each other, and what is the cranial nerve that lies in relation to this brain stem and their position in the within the brain stem, এটা সম্পর্কে আমি বলেছিলাম। তো তাহলে এই যে ক্রেনিয়াল নার্ভ গুলা দেখা যাচ্ছে, এর মধ্যে সবগুলো ক্রেনিয়াল নার্ভ কিন্তু ব্রেইন স্টেমে থাকে না। ঠিক আছে, ক্রেনিয়াল নার্ভ থাকে হচ্ছে ব্রেইন স্টেমের মধ্যে থাকে হচ্ছে 3 to 12 ক্রেনিয়াল নার্ভ ব্রেইন স্টেমের মধ্যে থাকে। তো এটা সম্পর্কে বলা হয়েছিল। ঠিক আছে, তারপরে তার বিগত ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে স্পাইনাল কর্ডের সম্পর্কে বলা হয়েছিল। স্পাইনাল কর্ড আর যেহেতু এটা কন্টিনিউশন অফ মেডুলা অবলঙ্গাটা, এটা সম্পর্কেও আমি বলেছিলাম তোমাদেরকে। তো সেই হিসাবে অ্যাসোসিয়েটেড আমি ক্রেনিয়াল নার্ভের আজকে সেন্সরি ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে এই যাব, অ্যাসোসিয়েটেড হেড নেক সম্পর্কে কিছু বলবো যতটুকু রিলেটেড আসে আর ব্রেন এবল। তো প্রথম হচ্ছে সেন্সরি ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে যদি আমরা যাই, তাহলে দেখা যাচ্ছে যে এই যে সেন্সরি ক্রেনিয়াল নার্ভ, সো সবাই জানো যে দেয়ার আর 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ আছে আর 31 পেয়ার স্পাইনাল নার্ভ আছে। তো এই যে 12 cranial nerve, এগুলা leave the brain and pass through the foramina and fissure in the skull. So it lies within the brain. ব্রেনে কোন ব্রেনে আছে? মিড ব্রেন থেকে শুরু করে মিড ব্রেন, তারপরে হচ্ছে পন্স, মেডুলা অবলঙ্গাটা। তাহলে ব্রেন স্টেমের মধ্যে আছে ব্রেনের ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াই গুলা। তারপরে এটা ব্রেন থেকে leave the brain and come in the posterior cranial fossa in relation to the skull and pass through the foramina and fissure within the skull. ঠিক আছে, তাহলে ফোরামিনা আর ফিশার গুলা সম্পর্কে আমরা জানবো। তারপর all the cranial nerves are distributed in the head and neck region except the cranial nerve 10 vagus, which also supply the structure in the thorax and abdomen. তো এই যে ক্রেনিয়াল নার্ভ গুলা আছে, 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ, তাহলে এরা ক্রেনিয়াল ক্যাভিটি থেকে বের হয়ে আসে, এসে হেড নেক রিজিয়নে সাপ্লাই দেয়। সেজন্য এদের নাম হচ্ছে এই ক্রেনিয়াল নার্ভ। তাহলে এরকম 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে। এই ক্রেনিয়াল নার্ভ গুলার মধ্যে আছে পিউরলি সেন্সরি, পিউরলি মোটর, আর কিছু ক্রেনিয়াল নার্ভ আছে মিক্সড ক্রেনিয়াল নার্ভ। এভাবে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের মধ্যে এরা ডিস্ট্রিবিউটেড থাকে নেক রিজিয়নে। আর অনলি ওয়ান ক্রেনিয়াল নার্ভ, যেটা বলা হয় ভেগাস, এটা থোরাক্সে যে হার্ট আছে, লাং আছে, ব্রঙ্কিয়াল ট্রি আছে, অ্যাবডোমিনের যে ভিসেরা গুলা আছে, হ্যাঁ অ্যাবডোমিনের ভিসেরা গুলা, যার যে আমরা এখানে স্মুথ মাসল থাকে, এরা অটোনমিক সাপ্লাই পায়। তো এদেরকে ভেগাস নার্ভ প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দেয়। হার্ট, তারপরে হার্টে আছে কার্ডিয়াক মাসল, কার্ডিয়াক মাসলকে প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দেয়। তারপরে ভিসেরা গুলাকে দেয়। আর বাকি সব ভিসেরাকে প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দেয় হচ্ছে ভেগাস। তো সো দিস, এই যে ক্রেনিয়াল নার্ভ গুলা, এই ক্রেনিয়াল নার্ভ গুলার হচ্ছে 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ গুলা আর অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রক্লিয়ার,
trigeminal, abducens, facial, vestibulocochlear, glossopharyngeal, ভেগাস, অ্যাক্সেসরি আর হাইপোগ্লোসাল নার্ভ। ওকে, তাহলে এই হচ্ছে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ। এগুলার নাম সম্পর্কে একবার নাম্বারেও জানতে হবে, নামেও জানতে হবে, এই নামটা কত নাম্বার সেটাও জানতে হবে। যেমন আমরা যদি জিজ্ঞেস করি ট্রাইজেমিনাল কত নাম্বার ক্রেনিয়াল নার্ভ, 5th ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে। একইভাবে 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ কি, ভেগাস ক্রেনিয়াল নার্ভ। 12 ক্রেনিয়াল কি, হাইপোগ্লোসাল ক্রেনিয়াল নার্ভ। হাইপোগ্লোসাল নার্ভ কত নম্বর ক্রেনিয়াল নার্ভ, 12 ক্রেনিয়াল নার্ভ। এভাবে নামগুলো জানতে হবে। আর এখানে আমি এটা এই যেভাবে দিয়েছি, অ্যাকচুয়ালি এই নাম্বারিংটা হচ্ছে রোমান হরফে ইউজ করা হয়। তো এই হচ্ছে এরা। এর মধ্যে পিওরলি সেন্সরি ক্রেনিয়াল নার্ভ হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক আর ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। আর পিওরলি মোটর হচ্ছে ওকুলোমোটর, ট্রক্লিয়ার, তারপরে হচ্ছে অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। আর বাকি যারা রয়ে গেল ট্রাইজেমিনাল, সরি, ওকুলোমোটর আছে, ট্রক্লিয়ার আছে, অ্যাবডুসেন আছে, হ্যাঁ, তারপরে 3, 4, 6, তারপরে হচ্ছে 11, 12। আর বাকি যে ক্রেনিয়াল নার্ভ রয়ে গেল, যেমন 5 নম্বর ক্রেনিয়াল নার্ভ, 7 নম্বর ক্রেনিয়াল নার্ভ, 8 নম্বর ক্রেনিয়াল নার্ভ, এই 9 নম্বর ক্রেনিয়াল নার্ভ, 9, 10। তো এরা হচ্ছে মিক্সড ক্রেনিয়াল নার্ভ। আবার আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ব্রেঙ্কিয়াল অ্যাপারাটাসের মধ্যে যে আর্চ গুলো আছে, আর্চের নার্ভ গুলো আমাদের জেনে রাখতে হবে। ফার্স্ট আর্চ, সেকেন্ড আর্চ, থার্ড, 4 to 6। তাহলে এই আর্চের নার্ভ গুলো হচ্ছে, ফার্স্ট আর্চের নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, ম্যান্ডিবুলার আর্চ বলা হয়, ম্যান্ডিবুলার ডিভিশনে থাকে। সেকেন্ড আর্চ হচ্ছে ফেসিয়াল, 7 নাম্বার। আর থার্ড আর্চ হচ্ছে 9th ক্রেনিয়াল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল। আর 4 to 6 যেহেতু মার্চ হয়ে যায়, এটার নার্ভ হচ্ছে 10th ক্রেনিয়াল নার্ভ, ভেগাস। তাহলে এই যে ইনফরমেশন গুলা, এই ইনফরমেশন গুলো খুব হচ্ছে ইম্পর্টেন্ট ক্রেনিয়াল নার্ভের, এটা আমাদের জানা থাকতে হবে। তো এই ক্রেনিয়াল নার্ভ গুলা আমরা যদি দেখি এখানে, এটা হচ্ছে সবাই জানো, এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ যে রাস্তা দিয়ে ক্রেনিয়াল ক্যাভিটি থেকে বের হয়ে আসে। তাহলে ক্রেনিয়াল ক্যাভিটিতে আছে আমাদের কি, ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে আমাদের 1 নম্বরে আছে ব্রেইন, 2 নম্বর ব্রেনের কভারিং মেনিনজেস আছে, তারপরে হচ্ছে ভেসেলস, ব্লাড ভেসেলস আছে, সাইনোসয়েডস ফর্মে। তাহলে এখানে আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে। তাহলে এই অংশগুলা এখানে থাকে, ভেনাস সাইনাস গুলা এখানে থাকে। তো এই হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটির কন্টেন্ট। তো এর মধ্যে ক্রেনিয়াল না ব্রেন থেকে, মানে মিড ব্রেন, পন্স, মেডুলা অবলাঙ্গাটা থেকে এরা বের হয়ে আসে। আসার পরে পোস্টেরিয়র ক্রেনিয়াল এরা আসে। আসার পরে এরা বিভিন্ন ফোরামেনা ফিচার ইউজ করে। তো এর মধ্যে যে 2টা ক্রেনিয়াল নার্ভ, হ্যাঁ, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসার মধ্যে রিলেশনে থাকে না এবং ব্রেনের সাথে নট কানেক্টেড। এরা হচ্ছে প্রথমে আসি আমরা নেজাল মিউকোসা থেকে, রুফ অফ দি নেজাল মিউকোসা থেকে যেটা আসে অলফ্যাক্টরি নার্ভ। এই অলফ্যাক্টরি নার্ভ গুলা আলটিমেটলি মিলে মিলে অলফ্যাক্টরি বাল্ব ফর্ম করে। এই অলফ্যাক্টরি বাল্বটা ক্রিব্রিফর্ম প্লেট অফ ইথময়েড বোনের ডিরেকশনে এখানে আছে, দেখতে পাচ্ছি আমরা ক্রিব্রিফর্ম প্লেট অফ ইথময়েড বোন, এখানে অলফ্যাক্টরি বাল্ব এখানে থাকে রিলেশনে। তারপরে সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ হচ্ছে অপটিক নার্ভ। সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ হচ্ছে অপটিক নার্ভ। সেই অপটিক নার্ভটা থাকে হচ্ছে অপটিক ক্যানেল দিয়ে, এটা অপটিক ক্যানেল আইবল থেকে আসে অপটিক ক্যানেল। তারপরে হচ্ছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ক্রিব্রিফর্ম প্লেট অফ দি ইথময়েড বোন। ইথময়েড বোনের আমরা
জানি যে আরো পার্ট আছে, কঙ্কা আছে, তারপরে হচ্ছে এই যে কিউবিফর্ম প্লেট অফ ইথময়েড বোর্ড। তো নেজাল মিউকোসাটা জাস্ট তার নিচে থাকে, তো এখান দিয়ে এটা এসে আলটিমেটলি বাল্ব ফর্ম করে। এই বাল্বটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্রেনের সাথে অ্যাটাচ থাকে। আর এই অপটিক নার্ভ যেটা অপটিক ক্যানেল থেকে আসে, দুইটা মিলে আলটিমেটলি অপটিক কায়াজমা ফর্ম করে। ঠিক আছে, অপটিক কায়াজমা ফর্ম করে। তাহলে এই ব্রেনের বেজ অফ দ্য ব্রেনের রিলেশনে আমরা এগুলো দেখতে পাই। আর এখানে যদি আমরা দেখি যে অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসা, মিডল ক্রেনিয়াল ফোসা আর পিছনে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসা হচ্ছে এখানে এই যে সামনে থেকে শুরু করে এখানে লেজারিং এর স্প্যানয়েড বোনের যে মার্জিন, এই মার্জিন আর এখানে বডি অফ দিস স্প্যানয়েড বোনের ঠিক মাঝামাঝি পোর্শন থেকে, তাহলে এই অংশটা হচ্ছে অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসা। এই অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসাটা ফর্ম করে তাহলে অরবিটাল প্লেট অফ অরবিটাল প্রসেস যেটা, সেটা ফ্রন্টাল বোনের যে অরবিটাল প্লেট, সেটা দিয়ে ফর্ম হয়। আর মাঝখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ইথময়েড বোনের কিউবিফর্ম প্লেট আছে। তাহলে এটা দিয়ে ফর্ম হলো, তাহলে এটার রিলেশনে এটা থাকে। আর এখানে অপটিক ক্যানেল, অপটিক ক্যানেলটা লেজার উইং এর মিডিয়ালি, লেজার উইং এর মধ্যে আর বডি অফ দিস স্প্যানয়েড বোনের এখানে এই ক্যানেলটা থাকে। তো এটা দিয়ে অপটিক নার্ভ আইবল থেকে আসে। তাহলে 1 আর 2 গেল। আর 3, 4, 6 আর 5 এর অপথেলমিক ডিভিশন। সো 3, 3rd, 4th and ophthalmic division of the 5th cranial nerve and 6th cranial nerve, so communicate or passing through the superior orbital fissure. তাহলে এই ফিশারটা লেজার উইং এর গ্রেটার উইং এর মাঝখানে একটা elongated একটা অ্যাপারচার, দ্যাটস কল্ড ফিশার। এটা থাকে ইন বিটুইন লেজার উইং এন্ড গ্রেটার উইং। তো এই যে এটা, এই এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান দিয়ে যায় হচ্ছে যে ক্রেনিয়াল নার্ভ, সেটা হচ্ছে 3rd oculomotor, 4th abducen, 5th ophthalmic division আর 6 হচ্ছে, সরি 6th abducen আর 4th হচ্ছে ট্রক্লিয়ার। সো এগুলা যাচ্ছে অরবিটের মধ্যে। কেন যাচ্ছে? এর মধ্যে আমরা জানি যে চোখের মধ্যে যে কনজেক্টিভা আছে, এটার নার্ভ সাপ্লাই দেয় অপথেলমিক ডিভিশন, so that we can able to feel when foreign body are touches our eyeball surface, so that we can able to think. And our eyeball moves by the recti and oblique muscles, extraocular muscles, and these are supplied by SO4, LR6, all are 3. So superior oblique by 4th cranial nerve trochlear, LR6 lateral recti by abducen, LR6, all are 3, and rest of the oblique and recti muscle supplied by 3rd cranial nerve, oculomotor nerve. So in that way, এই ক্রেনিয়াল নার্ভ গুলো খুব ইম্পর্টেন্ট। আর এখন আসি আমি হচ্ছে যে 5th ক্রেনিয়াল নার্ভ, এটাকে বলা হয় ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাই মিনস হচ্ছে 3। সো এই যে ট্রাইজেমিনাল নার্ভ, এটার 3টা ডিভিশন আছে, সেজন্য এটার নাম হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। তো এই ট্রাইজেমিনাল নার্ভের 3টা ডিভিশন হচ্ছে, একটা তো অলরেডি বললাম যে অপথেলমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, তারপর আরেকটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, আরেকটা হচ্ছে মেক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে এখানে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে নার্ভটা এখানে ম্যান্ডিবুলার ডিভিশন, এটা দেওয়া হচ্ছে ফোরামেন ওভালি দিয়ে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে ফোরামেন ওভালি ম্যান্ডিবুলার ডিভিশন। আর এই যে অংশটা মেক্সিলারি ডিভিশন, এটা যাচ্ছে হচ্ছে ফোরামেন রোটান্ডাম, তার মিডিয়ালি থাকে। অপথেলমিক ডিভিশন তো চলে যাচ্ছে হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। ঠিক আছে, রাইট? তাহলে এই যে অ্যাটাচমেন্টটা এখানে বেজ অফ দি স্কালের রিলেশনে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভাইবার জন্য। তো এটা অস্পিত এরকম ছবি দিয়ে দেওয়া হয়, তাহলে এটা সব জায়গার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি আছি হচ্ছে 5 নম্বর ক্রেনিয়াল নার্ভ।
এই 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভের পরে তাহলে এই 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে কি মোটর না মিক্স না সেন্সরি ক্রেনিয়াল নার্ভ কে বলতে পারবা যে কোনো একজন? 5 নাম্বারটা স্যার মিক্সড। আচ্ছা, ওকে। তাহলে এই যে ক্রেনিয়াল নার্ভটা আমরা দেখতে পেলাম, ঠিক আছে? তো ফিফথ, তারপরে এখন আসি সিক্স, তো আগে বলে ফেলেছি, তারপর সেভেন্থ আর এইট। সেভেন্থ হচ্ছে ফেসিয়াল ক্রেনিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভ, এই যে ফেসিয়াল নার্ভ, আর সাথে এইট আছে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। এটা হচ্ছে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এলিভেটেড পোর্শনটা, যেটা হচ্ছে মিডল ক্রেনিয়াল ফোসাকে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা থেকে আলাদা করে, এটার নাম হচ্ছে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এই পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের এই ইনার ইনার পোর্শনে, ইনার সারফেসের দিকে একটা যে ওপেনিং আছে, এই ওপেনিংটার নাম হচ্ছে ইন্টারনাল অ্যাকিউস্টিক মেটাস। ইন্টারনাল অ্যাকিউস্টিক মেটাস, ইন্টারনাল অ্যাকিউস্টিক মেটাস। তাহলে এই যে ইন্টারনাল অ্যাকিউস্টিক মেটাস, ইন্টারনাল অ্যাকিউস্টিক মেটাস দিয়ে পাস করাতে ফেসিয়াল নার্ভ, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, ঠিক আছে? তাহলে ফেসিয়াল নার্ভ, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, এটা ছাড়াও এখান দিয়ে আরেকটা যাচ্ছে ল্যাবিরিনথিন ভ্যাসেলস। ল্যাবিরিনথিন হচ্ছে বনি ল্যাবিরিনথিন যে থাকে ইন্টারনাল এয়ার, সেটাকে সাপ্লাই দিচ্ছে। তো একই সাথে এটা যাচ্ছে। তো এভাবে ইন্টারনাল অ্যাকিউস্টিক মেটাসটা এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে ফ্ল্যাগ দিয়ে দেই, বোনের মধ্যে দিয়ে বলি যে হোয়াট স্ট্রাকচার পাসিং থ্রু দিস। আর এই ক্রেনিয়াল নার্ভ গুলো সম্পর্কে জিজ্ঞেস করি কি কি ক্রেনিয়াল নার্ভ পাস করে। তো এখানে দেখা যাচ্ছে যে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ ব্রেনের দিকে যাচ্ছে, আর ফেসিয়াল নার্ভের ইনফরমেশন, সেন্সরি ইনফরমেশন গুলো ব্রেনের দিকে যাচ্ছে, আর মোটর ইনফরমেশন যেটা ম্যান্ডিবুলার নার্ভ ক্যারি করে, সরি, এটার যে মোটর ইনফরমেশন, মোটর ফাইবার, সেটা মাসলস ফেসিয়াল এক্সপ্রেশনকে সাপ্লাই দিচ্ছে এবং সেই হিসাবে কাজ করে। তার মধ্যে এখানে অটোনমিক সাপ্লাই আছে ফেসের মাসেলের উপর। তো এই ফেসের মাসেল গুলো যেহেতু বিভিন্ন রকমের চেঞ্জ আনে এবং ফেসের মধ্যে পরিবর্তন আনে, এবং ফেসের এক্সপ্রেশনটা যেমন যখন লাফিং থাকে, হরর থাকে কিংবা অ্যাঙ্গার থাকে, তো এই ধরনের বিভিন্ন অংশে এরা যখন রেসপন্ড করে তখন এই ঘটনাগুলো ঘটে। তারপরে আসে হচ্ছে নাইন্থ ক্রেনিয়াল নার্ভ, 10 ক্রেনিয়াল নার্ভ, 11 ক্রেনিয়াল নার্ভ। এরা কোথা দিয়ে যাচ্ছে, এরা কোন ওপেনিং দিয়ে পাস করে? 9, 10, 11 জোগুলার বলতে পারবা? বলো। ফোরামেন। 9, 10, 11 ক্রেনিয়াল নার্ভ যে রাস্তাটা দিয়ে পাস করে নাম কি? আর জগুলার ফোরামেন। আর সবচেয়ে লাস্ট ক্রেনিয়াল নার্ভটা কোন রাস্তা দিয়ে পাস করে? লাস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ। কোথা দিয়ে পাস করে? হাইপোগ্লসাল ক্ল্যান ক্যানাল। হ্যাঁ, পারবা না বলতে? লাস্ট ক্রেনিয়াল নার্ভটা কোথা দিয়ে পাস করে আবার বলো। হাইপোগ্লসাল ক্যানেল। আচ্ছা, সাউন্ড এত কমিয়ে লিখেছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না অবশ্য। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা?
জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে বেজ অফ দি স্কাল সম্পর্কে ইনফরমেশন। তাছাড়া বেজ অফ দি স্কালের সাথে এই যে এখানে যে অ্যাটাচমেন্ট সাইট গুলা আমরা যদি দেখি যে ক্লিনেট প্রসেস, তারপরে হচ্ছে পোস্ট ক্লিনেট প্রসেস, পৃষ্ঠা গেলি, তারপরে হচ্ছে এই যে এখানে ইলিভেশন গুলা, তারপরে এই ইলিভেশন গুলো এখানে কি অ্যাটাচমেন্ট দেয়, এই অ্যাটাচমেন্ট সাইট গুলো আমাদের জানতে হবে। আর তাছাড়া একই সাথে সাথে এখানে এই ভেনাস ভেনাস অফ দ্য ব্রেইন সম্পর্কেও তোমরা জেনে রাখবা। তো এই অংশগুলো অবশ্যই রেখে মনে রাখবা আর কি, ঠিক আছে? তো আর এখানে ক্রেনিয়াল নার্ভ রিলেটেড হচ্ছে, এখানে আমরা যদি আসি যে ক্রেনিয়াল নার্ভ বেজ অফ দি ব্রেন সম্পর্কে আমি যদি যাই, তাহলে এখানে আমি তাহলে এই ক্রেনিয়াল নার্ভ গুলার সম্পর্কে ব্রেন স্টেম যখন বলেছিলাম তখন বলেছিলাম যে ব্রেন স্টেমের মধ্যে থার্ড, ফোর্থ, মিড ব্রেনে, তারপরে ফিফথ, হ্যাঁ, তারপরে 6, 7, 8 ক্রেনিয়াল নার্ভ গুলার মানে মূলটা, নিউক্লিয়াইটা হচ্ছে ব্রেন স্টেমের এইসব জায়গায়, ঠিক আছে? এরপরে এরা বের হয়ে আসে, বের হয়ে আসার পরেই তারপরে ফোরামেনাল টিস্যু গুলা ইউজ করে। তো এই হচ্ছে ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি যে পন্সের ল্যাটারাল সারফেস থেকে আসছে হচ্ছে পন্সের ল্যাটারাল সারফেস থেকে আসে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের ট্রাইজেমিনাল নার্ভটা, তারপরে মিড ব্রেইন থেকে আসছে হচ্ছে অকুলোমোটর আর হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ, আর পন্টোমেডুলারি জাংশন থেকে হচ্ছে 6, 7, 8, আর মেডুলা অবলঙ্গাটা থেকে বাকি সবগুলো আসছে, ঠিক আছে? 9, 10, 11। তো এইভাবে যে ক্রেনিয়াল নার্ভ গুলা আমরা দেখতে পেলাম, এই ক্রেনিয়াল নার্ভ গুলার মধ্যে যে সেন্সরি ক্রেনিয়াল নার্ভ, এই সেন্সরি ক্রেনিয়াল নার্ভের তাহলে নিউক্লিয়াই গুলা আমরা পাই হচ্ছে পুরো ব্রেন স্টেম জুড়ে, এবং এর মধ্যে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়ার মধ্যে আছে হচ্ছে সেন্সরি, সোমাটিক আর ভিসারাল অ্যাফারেন্ট নিউক্লিয়াই। মানে সোমাটিক হচ্ছে ওয়াল থেকে যেটা আসে, আর ভিসারা থেকে ইনফরমেশন এসে এটা নিউক্লিয়ার মধ্যে সিনাপস করে, সেখান থেকে এটা সেকেন্ড অর্ডার নিউরন হয়ে মিড লাইন ক্রস করে আলটিমেটলি থ্যালামাসে, থ্যালামাস থেকে এটা থার্ড অর্ডার নিউরন দিয়ে এভাবে যাচ্ছে। তো এভাবে sensory or afferent part of the cranial nerve are the axons of nerve cells outside the brain and are situated in ganglia of the nerve trunk, equivalent to posterior root ganglia of the spinal nerve, or may be situated in a sensory organ such as nose, eye, or ear. So these cells and their process form first order neuron. যেমন সাপোজ নেজাল মিউকোসা থেকে অলফ্যাক্টরি যে নার্ভ গুলো আসে, তারপর অলফ্যাক্টরি বাল্ব ফর্ম করে। তো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন ফর্মে যায়, ঠিক আছে? তারপরে এই যে সেন্ট্রাল প্রসেস অফ দিস এন্টার দ্য ব্রেইন এন্ড টার্মিনেট বাই সিনাপটিক ইন দ্য সেল ফর্মিং দিস নিউক্লিয়াই। তারপরে নিউক্লিয়াসের মধ্যে গিয়ে এরা সিনাপস করে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের যে এই অলফ্যাক্টরি আর অপটিক, এদের কিন্তু ব্রেইনের মধ্যে এদের অ্যাটাচমেন্ট নাই। দেখা যাচ্ছে যে এদের একটু ডিফারেন্ট আছে। তো এটা সম্পর্কে আমরা জানবো। সো দিস সেলস এন্ড দেয়ার প্রসেস আলটিমেটলি যেটা সিনাপস করে সেকেন্ড অর্ডার নিউরন ফর্ম করে, an axon from this nuclear cell now cross the midline and ascend to other sensory nuclei such as thalamus, ঠিক আছে? থ্যালামাসের মধ্যে যেমন আমাদের যদি যাই যে আমাদের যে ভিজুয়াল পাথওয়ের মধ্যে আমরা এটা ইউজ করে হচ্ছে ল্যাটারাল জেনিকুলেট বডি। সো সেই ক্ষেত্রে দিস ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে অপটিক রেডিয়েশন হয়ে যে পিছনে অক্সিপিটাল লোবের ভিজুয়াল এরিয়াতে যায়, সেটা হচ্ছে
সেটা হচ্ছে আমরা যে ল্যাটারাল জেনিকুলেট বডি পর্যন্ত যাচ্ছে। তো এটা এভাবে সেকেন্ড আর থার্ড অর্ডার নিউরন হিসাবে ওখানে যাচ্ছে। আর the nerve cells of this nucleus from the third order neuron terminates, যেটা সেরিব্রাল কর্টেক্স এর সাথে লাগানো, ওটা হচ্ছে থার্ড অর্ডার। তাহলে ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে যেটা সেরিব্রাল কর্টেক্সে যায় সেটা হচ্ছে থার্ড অর্ডার, তার আগে হচ্ছে সেকেন্ড অর্ডার। তো এভাবে এটা কানেক্টেড থাকে। আর প্রত্যেকটারই ফাংশনাল কম্পোনেন্ট আছে। তোমরা জানো যে ফাংশনাল কম্পোনেন্টের শর্ট নোটটা খুব ইম্পর্টেন্ট। কোন ফাংশনাল কম্পোনেন্ট কেন হয় এটা সম্পর্কেও আমাদের জানতে হবে। এর মধ্যে যেমন জেনারেল সোমাটিক এফারেন্ট আছে, যেটা জেনারেল সোমাটিক এফারেন্ট, ওয়াল থেকে পেইন টাচ টেম্পারেচার ক্যারি করে জেনারেল সেন্সেশন, এটা হচ্ছে জেনারেল সোমাটিক এফারেন্ট। তারপরে হচ্ছে স্পেশাল সোমাটিক এফারেন্ট, হিয়ারিং, ব্যালেন্স, ভিশন। স্পেশাল সোমাটিক এফারেন্ট হচ্ছে হিয়ারিং, ব্যালেন্স, ভিশন, যেটা হচ্ছে স্পেশাল। আর ভিসারা থেকে যে ইনফরমেশন গুলো আসে জেনারেল ভিসারাল এফারেন্ট। জেনারেল ভিসারাল এফারেন্ট এটা হচ্ছে ভিসারা থেকে আসে। স্মেল টেস্ট, আমরা যে নাকে গন্ধ পাই বা টেস্ট নেই, এটা হচ্ছে স্পেশাল ভিসারাল এফারেন্ট। তাহলে স্পেশাল ভিসারাল এফারেন্ট আছে, স্পেশাল সোমাটিক এফারেন্ট আছে। স্পেশাল সোমাটিক এফারেন্ট হচ্ছে কিছু স্পেশালাইজড অর্গান আছে যার মধ্যে থেকে, যেমন আমাদের ইয়ার আছে, তারপরে হচ্ছে ইয়ারের মধ্যে দুইটা ফাংশন, হিয়ারিং আর ব্যালেন্স। ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের দুইটা কম্পোনেন্ট, ভেস্টিবুলার কম্পোনেন্ট হচ্ছে ব্যালেন্সে হেল্প করে, আর কক্লিয়ারটা হচ্ছে হিয়ারিং, আর ভিশন হচ্ছে আইবল। এভাবে এরা কাজ করে আর কি। এর মধ্যে যে ক্রেনিয়াল নার্ভটা আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট ক্রেনিয়াল নার্ভের, তো এই ইনফরমেশন গুলা হচ্ছে ইম্পর্টেন্ট, নাম্বার, নেম, তারপরে কম্পোনেন্ট, স্পেশাল ভিসারাল এফারেন্ট, ফাংশন সিস্টেম, আর যে অপেনিংস ইউজ করে কিডনি ফর্মেট অফ দি। তো সেই হিসেবে আমরা যদি সেন্সরি ক্রেনিয়াল নার্ভের যাকে ট্যাবুলেটেড ফর্মে আনি, তাহলে দেখা যাচ্ছে যে সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ হচ্ছে অপটিক, এটা হচ্ছে স্পেশাল সোমাটিক এফারেন্ট, ফাংশনাল কম্পোনেন্ট ওপেন ইউজ করে হচ্ছে অপটিক ক্যানেল, ফাংশন হচ্ছে ভিশন। তো এভাবে সেন্সরি ক্রেনিয়াল নার্ভের যদি একটা শর্ট নোট আমরা দেই, তাহলে পিউরলি সেন্সরি ক্রেনিয়াল নার্ভের শর্ট নোট আসলে জাস্ট এই অংশটা শুরুতেই দিতে হবে ট্যাবুলেটেড ফর্মে। আর এখানে ভেস্টিবুলার নার্ভ আছে, কক্লিয়ার নার্ভ আছে। ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ যখন ভেস্টিবুলার কম্পোনেন্টের, এটা হচ্ছে ফাংশন সেন্সরি, এটা হচ্ছে স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট, আর সেন্সরি স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট। ঠিক আছে, দুইটাই সেম। তো এরা হচ্ছে নিয়ে আসছে থেকে, এরা নিয়ে আসে হচ্ছে from utricle and saccule থেকে, from utricle and saccule and semicircular canal, এখান থেকে আসে utricle আর utricle and saccule and semicircular যে ক্যানেল, এটা পজিশন এন্ড মুভমেন্ট অফ দি হেড, সব হেড। তো আমরা ইন্টারনাল এর মধ্যে যে এই অংশগুলো দেখি, যখন এদের মধ্যে যে ল্যাবিন্থিন ফ্লুইড বা এদের চেঞ্জ আসে, তখন এই অংশগুলা ঘটে, যে চেঞ্জ গুলো আসে। তো আর এই নামটা যে ফোরামেন দিয়ে পাস করে হচ্ছে ইন্টারনাল অ্যাকিউস্টিক মেটাস, মেটাস দিয়ে পাস করে। আর কক্লিয়ার যেটা সেন্সরি কক্লিয়ার নার্ভ, সেন্সরি সোমাটিক স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট, এটা অর্গান অফ পটি থাকে বডি লেভেল। এই ফ্লুইড যেটা থাকে, ফ্লুইড পোর্শনের মধ্যে কিছু অর্গান অফ পটি, ছোট ছোট কিছু সাবস্টেন্স স্প্লটিং থাকে, এদের থেকে এই নার্ভের রিসিপ্টর হিসেবে কাজ করে। এদের মধ্যে যখন সাউন্ড ওয়েভ এসে স্টিমুলেশন দেয়, তখন এখানে মেকানিক্যাল ফর্মে এটা ব্রেনে যায়, এবং সেটা তখন আমরা হিয়ারিং ফর্মে আমরা বুঝতে পারি। তো এইভাবে এই অংশগুলা আমরা জানি আর কি। ঠিক আছে,
তো ঠিক আছে, আগামী ক্লাসে আমরা এটা সম্পর্কে যাব, তিনটা অংশ এটার কন্টিনিউশন যাবে। তো ব্রেন স্টেম, তারপর হচ্ছে পেনিয়াল নার্ভ, আমি একসাথে এই তিনটা সম্পর্কে একসাথে যাব। তোমরা এটা জাস্ট করে রেখো, রিভিউ হিসাবে জেনে রেখো আর কি, খুব ইম্পর্টেন্ট টপিক। তো আজকে এতটুকুই, ওকে।